শিক্ষার্থীর শরীরে মাদকের উপসর্গ পেলে বাতিল হবে আবাসিক হলের সিট। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাদক বন্ধ করার জন্য যা যা করা দরকার তা করব। আমরা যদি কাউকে পাই, কিন্তু আমরা এই ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স, আমরা কঠিন পদক্ষেপ গ্রহণ করব যারা মাদক ব্যবসা করে তাদেরকে। আর অন্যদিকে যারা আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু আমরা নানা ধরনের আমরা চাইবো যে তাদেরকে কারেকশন করতে, কারেকশন না হলে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় আইনগত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ফলে যারা শিক্ষার্থী আছে তারা প্রাথমিকভাবে যদি মাদক সেবী এবং মাদকের উপর নির্ভরশীল অ্যাডিক্টেড কোনো শিক্ষার্থী যদি পাই, তাদেরকে কিন্তু আমরা হলে রাখবো না, আমরা হলে সিট তাদেরকে বাতিল করবো। এরপরও তারা যদি কারেকশন না হয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনারি কমিটিতে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। এই ঘোষণা কার্যকরে বেশ তৎপর প্রশাসন। 12 ডিসেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে শুরু হচ্ছে ডোপ টেস্ট। আগামী 12 তারিখ থেকে এই টেস্টটা শুরু করতে চাই। সকাল 9টায় আমাদের ছোট্ট একটা ইনগ্রেশন প্রোগ্রাম হবে। তারপরে আমরা 10টা থেকে 12টা পর্যন্ত প্রথম দিনের স্যাম্পল কালেক্ট করব। ডোপ টেস্ট হবে 5টা পার্টিকুলার মেট্রিক্সের উপরে। এটি করবার উদ্দেশ্য এটা না যে আমাদের ছাত্রদেরকে মাদকাসক্ত কিনা এটা চিহ্নিত করা বা তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া, এটা একটা সচেতনতা। আমরা সামাজিক যে ধরনের অবক্ষয় চলেছে, সেই অবক্ষয়গুলোর মধ্যে আমাদের নিজেদের অজান্তেই কখনো কখনো আমরা এর মধ্যে পড়ে গেছি। সেই জায়গা থেকে আমাদের ছাত্র বন্ধুদেরকে উত্তরণের ব্যবস্থা তৈরি করে দেওয়া, সমাজটাকে মাদকমুক্ত করা, একই সাথে একটা প্রচ্ছন্ন চেষ্টা করার সকল অবস্থায় যে আমরা মাদকমুক্ত থাকতে পারি। শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের কর্মীদের ডোপ টেস্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। শিক্ষার্থীদেরকে যে মাদকের প্রতি যে একটা আসক্ততা শিক্ষার্থীদের, এবং দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলগুলো আশপাশের এলাকা মাদকের একটা সর্বরাজ্য তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে আমরা ফিরে আসতে হবে। নিরাপত্তা কর্মীরাও কিন্তু ড্রাগ এডিক্টেড আছে, আমাদের 4 ক্লাস এমপ্লয়িরা আছে। আমরা পর্যায়ক্রমে আমার প্রয়োজন হলে আমিও ডোপ টেস্ট করতে রাজি আছি। ভাইস চ্যান্সেলর মহোদয় নিজেও বলছেন যে না, অসুবিধা নাই, আমিও ডোপ টেস্ট করবো, অসুবিধা নাই, আমরা ডোপ টেস্ট করবো। সেই জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভলেন্টিয়ার অর্গানাইজেশনের সাথে যারা জড়িত, আমরা তাদের সহযোগিতা চাইব। কারণ আপনারা যদি সহযোগিতা করেন, সাংবাদিকরা যদি সহযোগিতা করেন, আমরা মনে করি যে আমরা এটি করব। পর্যায়ক্রমে আমরা হল ভিত্তিক একটা হল করে ধরবো। আমরা সব হলগুলো প্রথমে শেষ করব। আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে আমরা সেটি শেষ করতে পারবো। প্রশাসনের এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এর মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরবে বলে আশা তাদের। পড়ালেখার যে সুষ্ঠু পরিবেশ সেটা যাতে সুন্দরভাবে বজায় রাখে, সেটার জন্য বিশ্ববিদ্যালয় প্রিকশনারি যে ব্যবস্থাটা নিচ্ছে, এটা আসলে আমি ভালো মনে করি, এমনকি এটা বাস্তবায়ন হওয়া উচিত, যাতে করে শিক্ষার্থীরা শিক্ষার পরিবেশটাকে সুন্দর রাখার ক্ষেত্রে মনে করে যে একটা ব্যবস্থা আছে। যদি কেউ মাদক গ্রহণ করে, সেক্ষেত্রে তার বিশ্ববিদ্যালয়ের আইন কর্তৃক ব্যবস্থা নেওয়া হতে পারে, হলে সিট বাতিল হতে পারে। এতে করে হচ্ছে সে শিক্ষার যে পরিবেশ বজায় রাখা, সেটা বজায় রাখবে, এমনকি মাদক যেগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো থেকে নিজেকে নিবৃত্ত রাখবে। আমরা এখানে আসছি পড়াশোনা করার জন্য, আমরা তো মাদক সেবন করতে আসি নাই, আমরা মহাকাশ গবেষণা কেন্দ্র তৈরি করতে আসি নাই এখানে। এই জন্য আমাদের এই ডোপ টেস্টের মাধ্যমে প্রকৃত ব্যক্তিদেরও, যারা একদম মাদক আসক্ত থেকে মুক্ত, তাদেরকে হলে লিগ্যালভাবে সিট দেওয়া উচিত এবং থাকা উচিত। আমি মনে করি এটা একটা প্রশংসনীয় উদ্যোগ এবং এটা খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রশাসন যেটা চেষ্টা করতেছে যে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত বিরোধী যে প্রচেষ্টাটা, ওইটা চলমান থাকলে আমাদের জন্য ভালো হবে। 12 ডিসেম্বর স্যার এএফ রহমান হলের শিক্ষার্থীদের ডোপ টেস্টের মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম। পর্যায়ক্রমে টেস্টের আওতায় আসবে আলাউল, শহীদ আব্দুর রব, মাস্টারদা সূর্য সেন, শাহ আমানত, সোহরাওয়ার্দী, শাহজালাল হক এবং শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল। প্রথম ধাপের ডোপ টেস্ট কার্যক্রম শেষ হবে 2025 সালের 7 জানুয়ারি।